আপনার নাম কি? আচ্ছা থাক, নাম না হয় পরে জানা যাবে, আগে মনের কথা বলে ফেলি। দেখুন, আমি খুব চটপটা স্বভাবের মেয়ে, মনের কথা এত চাপাচাপি করে রাখতে পারি। আমি আপনাকে ভালোবাসি। কি বললেন? বললাম যে আমি আপনাকে ভালোবাসি। আপনি কি আমার ফুলটা নিয়ে আমার ভালোবাসা গ্রহণ করবেন? কিন্তু আমি তো আপনাকে চিনি না। সময় তো ফুরিয়ে যাচ্ছে না, আমরা যখন পরে চুটিয়ে প্রেম করব তখন না হয় একজন আরেকজনের সম্পর্কে সব জেনে নিব। আপনি সত্যি আমাকে ভালোবাসেন? সত্যি না বাসলে কি এভাবে রাস্তায় দাঁড়িয়ে একা একটা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করে? আই লাভ ইউ টু। তোমার ভালোবাসা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করলাম। কথা দিচ্ছি তোমাকে ভালোবেসে আমি আগলে নেব। কাট 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 কাট, একদম পারফেক্ট, যেভাবে চেয়েছিলাম সেরকম দিয়ে। তাহলে চল এখন যে জমা দিয়ে আসি। এই কি হলো বুঝলাম না এটা। আরে ভাইয়া, ভাইয়া মানে এই মাত্র না তুমি রোমান্টিক ভাবে আমার সাথে কথা বললা, আর এখনই ভাইয়া? আসলে একটা সাইকোলজিক্যাল রিঅ্যাকশন পরীক্ষা করার জন্য আমরা এটা করেছি। এটা একটা অভিনয় ছিল। আর এর জন্য তুমি আমাকেই পেলা? আমাকে কি দেখে তোমার পাগল মনে হয়? আমরা তো শুধুমাত্র একটা পরীক্ষা করার জন্যই এরকম করেছি যে একটা অপরিচিত মেয়ে যখন একটা ছেলেকে প্রপোজ করে তখন তার রিঅ্যাকশন কিরকম হয়। যা করেছো ভালোই করেছো। তো সত্যি বলতে তোমাকে আমার ভালো লেগে গেছে। সত্যি আই লাভ ইউ। আই লাভ ইউ মানে? বললাম না এটা একটা অভিনয় ছিল। এখন এসব বললে হবে? আমার সঙ্গে প্রেম না করলে তোমাকে আমি ছাড়ছি না। পাগল টাগল চল তো। দোস্ত মেয়েটা কিন্তু জোস। আচ্ছা একটা কাজ করো, যত দ্রুত সম্ভব ওই মেয়েটার বাসার অ্যাড্রেস খুঁজে বের। আচ্ছা ঠিক আছে। এই প্রিয়তমা! এটা গতকাল সেই ছেলেটা না? হ্যাঁ তাই তো, ওইখানে কি করে? কথা না বলে চল টাকা। এই প্রিয়তমা দাঁড়াও! আরে তোমার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কথা না বলেই চলে যাবে? আমি কি বলেছি তোমাকে আমার জন্য অপেক্ষা করতে? এই তোর কথা বলিস না তো, তাড়াতাড়ি। এই প্রিয়তমা, দেখে ফেলেছি। দেখেছেন তো কি হয়েছে? আমরা কি ভয় পাই নাকি? তবে ভয় না পেলে পালালে কেন? হ্যাঁ আমাদের ইচ্ছা আমরা পালাবো না, রাস্তার মধ্যে নাচবো, তাতে আপনার কি? এই থাক পারছেন, একদম চুপ। আমাদের দুজনের মাঝখানে নাক গলাতে আসবে না। রাস্তায় দাঁড়িয়ে যখন অভিনয় করে আমার মনটা চুরি করে নিয়ে গেল তখন মাথায় ছিল না? দেখুন, আমরা খুবই দুঃখিত। আপনি প্লিজ এভাবে আমাদের বিরক্ত করবেন না। আমি তো বিরক্ত করতে চাই না, আমি শুধু তোমাকে চাই। এত সহজে আমি তোমাকে ছাড়ছি? ভালো তো তোমাকে বাসতেই হবে। আসুন, কি সমস্যা হয়েছে বলেন তো? ফোন দিলে পাওয়া যায় না, কিছু না। 7 দিন হয়ে গেছে, নেট নাই। এই যে তুমি তুমি আমার বাসা পর্যন্ত চলে আসছো, তোমার কত বড় সাহস! ভেবে করলে মানুষের সাহস একটু বেড়েই যায়। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হও, আমার বাবা মা চলে আসবে। তাহলে তুমি বলো কি বলবো? অভিনয় করে যেটা বলেছিলে। পারবো না। তাহলে আমিও যাবো। এই দোস্ত এই তাড়াতাড়ি কর, তোর শ্বশুর আবার চলে আসবে নাইলে। এই শ্বশুর মানে? কে শ্বশুর? তোমার বাবা। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই বের হতো না আমার বাসা থেকে। হ্যাঁ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, তোমার পিছু ছাড়ছি না। না আমার জন্য অপেক্ষা করছো তাই না? তোমার জন্যই অপেক্ষা করছি। ওয়াও সো সুইট। সুইট নাকি তিতা একটু পরেই টের পাবেন। তোমার ভাই ব্রাদারদের সাথে পরিচয় করে দিবা? আর কখনো যাতে ডিস্টার্ব না করতে পারে সে ব্যবস্থা করবেন। এত মার খাবার পরেও আপনার লজ্জা হলো না? আবার সামনে চলে আসছেন। কি করবেন? আবার মারবেন? দরকার হলে তাই করব। বাদ দে না। বাদ দিব কেন? কত বড় নির্লজ্জ হলে একটা মানুষ এত মার খাবার পরেও আবার সামনে এসে দাঁড়ায়। মামা জান তো আপনি? এই তো ভাইয়া ভালো আছে, আপনার কি অবস্থা? আমি ভালো আছি। তোমার জন্য সুসংবাদ আছে। সুসংবাদ? কি সেটা? তুমি যে ভিডিওটা আমাকে পাঠিয়েছিলে না, তো সিলেক্ট হয়েছে। কি বলছেন, সত্যি? আর ছেলের তো দুর্দান্ত অ্যাক্টিং করছে, ক্যাম্পাসে সবাইও প্রশংসা করছে। আচ্ছা একটা কাজ করো, ওই ছেলেকে একদিন ক্যাম্পাসে নিয়ে আসো। মানে সবাই তো প্রশংসা করছে, ওকে নিয়ে আসলে মনে হয় সবাই খুশি হবে। আচ্ছা সে না হয় পরে দেখা যাবে। ছেলেটা আজ এলো না কেন রে? কালকে যে পরিমাণ মার খেয়েছে, যদি লজ্জা থাকে তাহলে আর কখনো সামনে আসবে না। আমার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল। শোন, মাথায় যা আছে তা ঝেড়ে ফেলে সব চিন্তা। কিন্তু দেখ, যাকে ব্যবহার করে আজ আমি এত প্রশংসা পাচ্ছি সবার কাছে, তাকেই মার খাওয়ালাম। নিজের কাছে কেমন ছোট মনে হচ্ছে। তো তুই এখন কি করতে চাচ্ছিস? সরি বলতে চাচ্ছি। এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হলে বাড়াবাড়ি, আমি অপরাধ বোধ নিয়ে থাকতে পারবো। তাহলে যা, নিজে গিয়ে তোর রোমিওকে খুঁজে বের কর। তোমার সাথে আমি যা করেছি তার জন্য ক্ষমা চাওয়ার মুখ নেই আমার। তবুও শুধু চাই আমাকে একটা সুযোগ দাও। কিসের সুযোগ? আমি তোমার কাছে বিরক্ত হতে চাই। তোমার মতো করে যদি বলি তাহলে শুধু তোমাকে চাই। ঠাট্টা করছো? ঠাট্টা করছি না, আমি যা বলছি সব মন থেকে বলছি। তো কি করতে হবে আমাকে? ভালোবাসতে হবে। ঠিক এতদিন যেভাবে ভালোবাসি ভালোবাসি বলে আমার পিছু নিয়েছো, সেভাবে আমাকে ধরে রাখতে হবে। এটাও তুমি একটা অভিনয় করছো তাই না? একটু পরে তোমার বান্ধবী এসে বলবে বাহ কি সুন্দর অভিনয় করছিস। আমি অভিনয় করছি না, যা বলছি একদম মন থেকে বলছি। আচ্ছা কি করলে তুমি বিশ্বাস করবা বলো? আমাকে কি প্রমাণ দিতে হবে? তোমার কোনো প্রমাণ দিতে হবে না। তাহলে কি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? ভালোবাসার মানুষকে ক্ষমা করা যায়, শুধু অভিমান নয়। আমি যদি দুহাত বাড়িয়ে তোমার চোখে চোখ রেখে বলি আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই চাই,
তাহলে কি তুমি আমাকে গ্রহণ করবে? তুমি আমার ভালোবাসা মানুষ, তোমাকে ফিরে দেওয়ার সাহস আমি কোথায় পাবো বলো? তাহলে বসে আছো কেন? হাতটা ধরো।